গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। দেখুন, সকালবেলায় এই গাছটাতে, সজনে গাছে প্রচুর সজনে ফুলের কুঁড়ি এসছে, অথচ সরস্বতী পুজোর সময় দেখুন একটাও সজনে ফুল পেলাম না। তো যখন যেটা হবার আর কি। এবার আসলে সরস্বতী পুজোটা অনেকটা আগে ছিল, তো আজকে 2রা ফেব্রুয়ারি। আজকে আমাদের জীবনে একটা বিশেষ দিন। আজ 25 বছর আগে আজকের দিনে মা মারা গেছিল। মানে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, এবছর 25 বছরের মৃত্যুবার্ষিকী। তো আজকের দিনটা সত্যিকারে শত থাকলেও কিন্তু আজকের দিনটা ভুলতে পারি না। আমাদের জীবনে আর কি মৃত্যু যে কি জিনিস, সেটা মায়ের মৃত্যু দিয়েই, আমাদের জ্ঞানত অবস্থায় মায়ের মৃত্যু দিয়েই কিন্তু শুরু হয়েছিল। যাই হোক, আজ 25 বছর হয়ে গেল মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে। যদি জন্মান্তর বলে কিছু থাকে, তাহলে হয়তো আর একটা জন্মেও মায়ের 20-22 বছরের ছেলেই হোক, মেয়ে হোক, পশু হোক, পাখি হোক, যাই হোক, মৃত্যুবার্ষিকী আগের জানেন বন্ধুরা, প্রতি বছর, আজ 25 বছর হয়ে গেল, প্রতি বছর কিন্তু মায়ের স্বপ্ন দেখি। ঠিক এর আগে, বাবার মৃত্যুর আগে অতটা নয়, কিন্তু মায়ের মৃত্যু বার্ষিকী আসার আগে প্রতি বছর কিন্তু স্বপ্ন দেখি মায়ের। তো চলুন, আজ সকালটা একটা স্মরণীয় দিন, এই দিয়ে শুরু করলাম। কিন্তু সংসারে ঢুকে যাওয়া তো আর ওইগুলো নিয়ে বসে থাকলে আর হবে না, তাহলে তুমি পিছিয়ে গেলে। নিজে তৈরি হয়ে গেছে, এই যে তৈরি হয়ে গেছে। আর মর্নিং এই দেখো, আর আমারও রান্না চেপে গেছে, চা হয়ে গেছে, রান্না চেপে গেছে। এই তো অবস্থা, পেটের জোগাড় করতেই হবে বন্ধুরা, কিছু করার নাই। বিশেষ কিছু তামঝাম আজ রান্না করলাম না, কারণ সবজিও ছিল না খুব বেশি। এই যা যা ছিল টুকিটাকি, সেটা দিয়ে একটা সবজি করে নেবো আর কি। তো নিজের প্রত্যেক দিন তো আলু সেদ্ধ ডাল ভাত খাওয়া যায় না, নিজের জন্যই করা আর কি। রান্নাটা সেরে নিই, ঘরের কাজগুলো একটু টুকিটাকিগুলো করে নিই, তারপরে বন্ধুরা, আমার মা এবং বাবার ছবি একসঙ্গেই। সকালেই তো বললাম যে আমার মায়ের আজকে 25 মৃত্যুবার্ষিকী। তো আমি মা বাবার ছবিটা একসঙ্গেই আছে, আমার বাপের বাড়িতে আর কি মায়ের ছবি বাবার ছবি আলাদা আলাদা আছে, কিন্তু আবার আলাদা আলাদা ছবি করা তো মুশকিল। এই জন্যই মা বাবার যাতে দুজনকে একসঙ্গেই ধূপ দেখানো যায়, এই জন্যই একসঙ্গেই দুজনের ছবিটা করে নেওয়া হয়েছে আর কি। তো আজকে 25 বছর হয়ে গেল মা আমাদের ছেড়ে চলে গেছে। তখন অনেকটা দিন আগে, আমাদের তখন পড়াশোনা কমপ্লিট হয়নি আর কি। সেদিনটার কথা বন্ধুরা আজও ভীষণ মনে পড়ে। তো প্রচন্ড কষ্ট পাচ্ছিল মা। আমরাও দিন রাত মায়ের কাছে হসপিটালে থাকতাম। অসুস্থতা না বাবাকেও দুর্বল করে দিয়েছিল ভীষণ। তো আমার বোন সকাল থেকে গেল, সকালে তো
মানে অক্সিজেন তখন দেওয়া আছে, সেলাইন চলছে। কথাবার্তা তো অনেকদিন আগে থেকে বন্ধ করে দিয়েছিল। তো যাই হোক, বোন সারাটা দিন রইল, মানে কোনো কথা নেই, বার্তা নেই, আর ঘর 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 ভিতরে একটা আওয়াজ। বোন তো চলে এলো, মানে ভীষণ কান্নাকাটি করছে, বাচ্চা মেয়ে তখন ভীষণ কান্নাকাটি করছে। বিকেল দিকে আবার বাবা গেল আর আমার দিদি গেল। তো তখন তো খুবই বাড়াবাড়ি অবস্থা। তাও বাবা মনের আশা ছাড়েনি, বাবা বললো না মা ভালোই আছে। তখন মানে হসপিটাল থেকে বারবার খবর দিচ্ছে না মায়ের অবস্থা খুবই খারাপ আর কি। তো যাই হোক, রাত 9টায় সেদিনকে মা মারা গেল, রাত 9টা 9:30। বাবা ঠিক চলে এসছে হসপিটাল থেকে, দেখে মাকে বেরিয়েছে, আর মানে মা মারা গেছে আর কি। তো সেই দিনটার কথা ভীষণ মনে পড়ে। আজকে হয়ে গেল 25টা বছর, কিন্তু ওই যে জায়গাটা যে ফাঁকা হয়ে গেল না, ওই জায়গা ফিল আপ করবার মতো মানুষ পেলাম না, হয়তো পাওয়াও যায় না। দেখুন, বাবা মায়ের ঋণ শোধ কেউই করতে পারে না, তাই না? বছরে একবার ফুল দিলাম, একটু মিষ্টি দিলাম, ধূপ দিলাম, এতে বাবা মায়ের কিন্তু ঋণ শোধ হয় না। কারণ বুঝতে তো পারছি, 25টা বছর বিভিন্ন মানুষের সঙ্গে মানে ঘুরলাম, তাদের সঙ্গে ব্যবহার করলাম, উঠলাম বসলাম, কিন্তু মায়ের জায়গা নেবার মতো কেউ নেই। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে স্বার্থ লুকিয়ে আছে, প্রত্যেকটা সম্পর্ক। একমাত্র ব্যতিক্রম হচ্ছে কিন্তু মা বাবার সম্পর্ক। মা বাবা চলে গেলে ওই জায়গার মূল্যটা বুঝতে পারে মানুষ। আজ দেখুন, মা ডাক্তার গুরুত্ব কিন্তু অনেক, তাই না? কারুকে মা বলবো বলেই যে সে মা হয়ে যাবে হয় না। তাই মা বাবার করছি বলে সবাইকে ফলাও ঢাক বাজিয়ে বলে বেড়াবো আমি মা বাবার করছি, মা বাবার জন্য করে না, সেটা বলাটা কোনো পুণ্য নয়। সুযোগ পেয়েছো, কেউ যদি সেরকম থাকো, মা বাবার সেবা করার সুযোগ যারা পায় তারা ধন্য। এবং আমি সবাইকে বলবো, মা বাবা যাদের আছে তারা উপভোগ করে নিন মায়ের আদর, মায়ের ভালোবাসা। সবার ভাগ্যে তো থাকে না বলুন, আমরা সেটা কিন্তু পাইনি। অনেকদিন আগেই মাকে হারিয়েছি। চলুন, সর্বশেষ মাকে বলি, খুব ভালো থেকো, খুব শান্তিতে থাকো, ওদের জন্ম যেন খুব ভালো হয়। যদি তুমি আরেকটা জন্ম পেয়ে গেছো, যেন তোমার জীবন অনেক ভালো হয়।